হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাক্স 10 সবাইকে স্বাগতম। আজকের যে ভিডিওটি সেটি হলো ইমেজ ওয়ার্ড সম্পর্কে। আমরা অনেকেই ইমেজ ওয়ার্ড সম্পর্কে জানি না। আজকের এই ইমেজ ওয়ার্ড সম্পর্কে ভিডিওটি তৈরি। প্রথমে দেখুন, এগুলো হচ্ছে টাইটেল বার। এই বারগুলোতে দেখুন ইমেজ ওয়ার্ড নাই। এরকম যদি হয় আমরা প্রথমে সার্চ টাইপে আসবো। সার্চ টাইপে এসে এখানে ইমেজ ওয়ার্ড অথবা শুধু এম লিখবো, ডাইরেক্ট চলে আসবে। দেখুন ইমেজ ওয়ার্ড 2010 আমার এটা ইনস্টল করা আছে দেখে এটা চলে আসলো। আপনাদের যেটা ইনস্টল করা থাকবে সেটা আপনাদের সামনে চলে আসবে। প্রথমে এটার আমরা ক্লিক করব, তারপর দেখুন এরকম আমাদের একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে এটা হচ্ছে ডকুমেন্ট বলা হয়। প্রথমে যে ভিডিওগুলোর আমরা যে টিউটোরিয়ালের এখানে যে কাজগুলো করব সেগুলো হচ্ছে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মার্জিন, রিভিউ, ভিউ, অ্যাড, ইনসার্ট। এগুলোর মধ্যে সবগুলো আমাদের কিন্তু প্রয়োজন না। আজকে আমরা যে বেসিক ধারণাটি রাখবো সেটা হচ্ছে ফাইলে কি কি কাজ রয়েছে সেগুলো আমরা আজকে ধারণা রাখবো আজকের ভিডিওটিতে। চলুন আজকের এই ভিডিওটির ফাইল সম্পর্কে কিছু আলোচনা করা যাক। প্রথমে আমরা কিছু টাইপিং করি। প্রথমে আমরা কিছু টাইপিং করলাম। টাইপিংটাকে আমি কপি করলাম, টাইপিং থেকে কপি করলাম। এখন ফাইলের ভিতরে যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি আমরা এখন করব। প্রথমে আমরা এটাকে সিলেক্ট করব, মাউসের লেফট বাটন ক্লিক করে ড্রাগ করব, সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে ফাইল রয়েছে, ফাইলে এসে আমরা প্রথমে সেভ করব। সেভ অপশানে ক্লিক করলে সেভ মানে কোনো কিছুকে সংরক্ষণ করা। এরকম একটা নিউ ইন্টারফেস আসবে। এখানে আমরা যার যে নামটা দিব সেই নামে কিন্তু সেভ হবে। সাপোজ আমি এটা আমার নাম দিয়ে সেভ করব, MOR আমার নাম দিয়ে সেভ করব। এখন এই ফাইলটি আমরা যেখানে সিলেক্ট করব সেখানেই কিন্তু এই ফাইলটি সেভ হবে। সাপোজ আমরা এটা ডকুমেন্টে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে সেভ করব, এখানে সেভে ক্লিক করব, তাহলে সেভ হয়ে যাবে। তাহলে আমরা সেভ করার যে বিষয়টি, আমরা একই জিনিস আবার কন্ট্রোল এস সেভ দিয়েও সেভ করতে পারি, কন্ট্রোল এস সেভেও সেভ করতে পারি। সাপোজ আর কিছু একটু লিখি, ASDF, সাপোজ এইটুকু আমরা সেভ করার জন্য কন্ট্রোল এস চাপি, সেভ হয়েছে। তারপরে রয়েছে ফাইলের মধ্যে সেভ অ্যাজ। আমরা হুবহু এক ফাইল থেকে আরেকটি ফাইল নকল করব, সেক্ষেত্রে আমরা সেভ অ্যাজ করব। এখানে আমরা সাপোজ মোরসালিন 1 আছে, আমি মোরসালিন 2 নামে সেভ করি। সাপোজ মোরসালিন 1, আবার আমি ডকুমেন্টে তুললাম, এখানে তারপর সেভ। এটা কিন্তু আবার আমার যে ফাইলটা ছিল ওই ফাইল অনুযায়ী আরেকটা কিন্তু কপি তৈরি হয়ে গেছে। এখন এগুলো আমরা সাপোজ ক্যান্সেল করলাম পুরো ফাইলটাকে। এখন আমরা খুঁজে পাবো কিভাবে? চলুন আবার আমরা আগের মতো করে মাইক্রোসফট ওয়ার্ডটি নিয়ে ওপেন করার পর আমরা এখানে যে ফাইলের মধ্যে যে ওপেন আছে, ওপেন অপশানে ক্লিক করি। ওপেন অপশানে ক্লিক করার পরে যে আমরা ডকুমেন্টে যে থুয়েছিলাম আমার ফাইলটি, দেখুন এখানে মোরসালিন 1 নামে ফাইলগুলো সেভ হয়েছে। তারপরে রয়েছে ক্লোজ অপশান। আমরা একেবারেই যদি এই ডকুমেন্টে অর্থাৎ ইমেজ ওয়ার্ডটা আমরা যদি একেবারেই ক্লোজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ক্লোজ অপশানে ক্লিক করব। দেখুন এখানে যে ক্লোজের যে টাইটেল বারটা ছিল এখন কিন্তু আমরা কিছুই লিখতে পারবো না। তারপর আবার এই ওপেনে ক্লিক করি। দেখুন ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ওই আগের যে ডকুমেন্টটি রয়েছে সেই ডকুমেন্টে চলে আসলো। মোটামুটি আমাদের এখানে ইনফো, রিসেন্ট, নিউ, প্রিন্ট এগুলোর কাজ পরে আসবে। আপাতত ফাইলের কাজ মূলত হচ্ছে সেভ অ্যাজ, ওপেন এবং ক্লোজ। এই 4টি অপশন আমাদের আয়ত্তে রাখতে হবে ফাইলের মধ্যে। পরবর্তী ভিডিওতে আমি হোম সম্পর্কে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।